প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে চলে এসেছি কেক রেসিপি। এই কেকটি আমি ব্লেন্ডারে তৈরি করেছি। আমি কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে চলে আসলাম বাকি উপকরণ তৈরি করতে। দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব 2টা ডিম। ডিম 2টা দেওয়া হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। তো দেখুন, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমার এই ব্যাটারটি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। তো দেখুন ব্যাটারটি কত সফট হয়েছে। এখন আমি অল্প অল্প করে এই ময়দাটা মিশিয়ে নিব। একবারে এই ময়দাটা মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে, তাহলে এই কেকের মিশ্রণটি পারফেক্টভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছেন ময়দাটা আমি কিভাবে মেশাচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটি আমি যে পাত্রে তৈরি করব কেকটি, সেই পাত্রে ঢেলে দিব। কেকটি যেন এই পাত্রে না লেগে যায় তার জন্য আমি এখানে পেপার ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমি পেপারটা কিভাবে ব্যবহার করেছি। এখানে আমি পাত্রের সাইজ করে পেপারগুলো কেটে নিয়েছি, যাতে আমার কেকটি তোলার সময় খুব ইজিভাবে তোলা যায়। তো এখন আমি একটু ঝাঁকিয়ে বাটির সাথে সেট করে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম একটা টিস্যু পেপার। এর ওপর এখন আমি এই কেকের বাটিটা দিয়ে দেব। এই বাটিটা আমি ঢাকনাতে ঢেকে দিলাম। আমি বড় পাতিলটার ঢাকনা দিয়েও ঢেকে দিলাম। চলে আসলাম 30 মিনিট পর। তো দেখুন কেকটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিব। এখন আমি পেপারগুলো তুলে নিব। তো দেখুন কত সফট হয়েছে কেকটি। আমার এই কেকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এইভাবে বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।